নমস্কার। শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্ধ দশম অধ্যায় জীবের সংসার বন্ধন ও দুঃখ ভোগ বর্ণন। এত বলি স্থির হন নৃপপুরঞ্জন, ছলনায় মহারানী ভুলায় রাজন। রাজারে ভুলায় রানী করি হত জ্ঞান, করিলেন বেশভূষা বিবিধ বিধান। সুবেশে রাজার সহ করিলা শয়ান, মধুর আলাপে মুগ্ধ হয় নৃপপান। রাজার চৈতন্য নাশ ক্রমেতে হইল, রতিতে উন্মত্ত হয়ে জ্ঞান হারাইল। ক্ষণে ক্ষণে পরমায়ু হয় তথা ক্ষয়, তথাপি রাজার জ্ঞান জাগ্রত না হয়। মহাবীর পুরঞ্জন মুগ্ধ হয়ে পড়ে, কামিনী সঙ্গেতে রণ প্রফুল্ল অন্তরে। কামিনীর হস্তে রাখি নিজ শিরদেশ, কামিনীর সঙ্গে ক্রীড়া করিলা অশেষ। তাহারই পুরুষার্থ করিয়া মনন, ভুলিলেন পরম ব্রহ্ম আর বন্ধুজন। এই রূপে বহুদিন করিয়া বিহার, 11,000 পুত্র জন্মিল তাহার। ইহাতে অর্ধেক আয়ু করিলেন ক্ষয়, ইন্দ্রিয় বিকার হয় বুদ্ধিতে নিশ্চয়। অনন্তর জন্মে কন্যা 110, রূপে গুণে বিভূষিতা নবীন বয়স। পৌরঞ্জনী নামে খ্যাতা হয় ত্রিভুবনে, বুদ্ধিতে ইন্দ্রিয় বৃত্তি সৃজে নরগণে। যথাকালে পুত্রগণে করালো সংসার, যোগপাত্রে কন্যাগণে বিভা দিল আর। পুত্র কন্যা হতে বহু জন্মিল তনয়, এমতে তাহার বংশ ক্রমে বৃদ্ধি হয়। পুত্র কন্যা মায়ামোহে আবদ্ধ রাজন, জ্ঞানহীন কর্মযজ্ঞে সদা তার মন। নানাবিধ পশু হত্যা করিয়া তথায়, কুটুম্ব ভরণে রত হইলেন প্রায়। রতিতে উন্মত্ত রাজা তেজিয়া শাসন, অনাচার রাজ মধ্যে ঘটিল তখন। চণ্ডবেগ নামে রাজা গন্ধর্বের পতি, 360 সেনা যার ভীমগতি। প্রত্যেকের শুক্ল কৃষ্ণ রমণীর দলে, লুটে লয়ে জীবপুরী মিলিয়া সকলে। তাহারা যুজিয়া গৃহ লুটিবার তরে, পুরঞ্জন গৃহদ্বারে আসিল সত্তরে। প্রাণ নামে মহাসর্প লয়ে সরাসন, শতেক বরষ ধরি করে মহারণ। গন্ধর্ব গন্ধর্বী মিলি 720, একাকীকে যুজিবারে পারে হরনিশ। ক্রমে সর্প তেজ হত মহারণ দোষে, রাজা হন সুচিন্তিত শত্রুর পরশে। শত শত ভৃত্য আদি সেবিত রাজায়, নানা ভোগ্য দ্রব্য আনি যোগাত তাহায়। সকলি হইলে ক্ষয় না ভাবি রাজন, বিষয় কর্মের ভাসে হয়েন বন্ধন। গন্ধর্বের বিবরণ অতি মনোহর, কেন তার চৌর্যবৃত্তি শুনো নরবর। বহির্ষে সম্ভাষী তবে ব্রহ্মার কুমার, কি কোন বিদুর শুনো উপমা তাহার। মৈত্রেয় কহেন শুনো বিদুর সুজন, কিবা ঘটে অতঃপর নারদ বর্ণন। নারদ সম্বোধিগণ বহির্ষের প্রতি, গন্ধর্বের কথা এবে শুনো নৃপতি। কাল নামে মহাবীর ব্যক্ত এ সংসার, জরা নামে কন্যা তার অত্যন্ত দুর্বার। দুর্বৃত্ত হেরিয়া কেহ না করে বরণ, ত্রিভুবনে করে সেই প্রতি অন্বেষণ। দুর্ভাগ্যবশত এই কন্যা অবশেষে, দুর্ভগা বলিয়া খ্যাত হয় নানা দেশে। যজাতির পুত্র পুরু করিল সেবন, সেই হেতু হয় তার লাভ রাজ্য ধন। এই রূপ স্বামী লাগি কালের কুমারী, ত্রিভুবন মাঝে ধায় প্রতি অভিসারী। একদিন যবে আমি ব্রহ্মলোক হতে
আসিতেছিলাম নামি এ বিশ্ব জগতে। সেই কালে কালকন্যা আসিয়া তথায় বিশেষ বিনয়ে তবে কহিল আমায়, শুনিয়াছি তুমি ঋষি হও জ্ঞানময়, তোমারে বাড়িতে মোর বড় ইচ্ছা হয়। শুনিয়া তাহার বাণী না করি স্বীকার, তাহাতে হইল তার ক্রোধের সঞ্চার। ক্রোধেতে উন্মত্ত হয়ে শাপিল আমায়, অস্থির হইব আমি সংসার মায়ায়। সেই হেতু ত্রিভুবনে কভু নহি স্থির, পতি লাগি সে কামিনী হইল বাহির। যাইবার কালে আমি কহিনু তাহায়, ভয় নামে আছে এক যবনের রায়। যাও গিয়া কহতারে করিতে বরণ, করিবে উপায় তব সেই মহাজন। শুনিয়া আমার বাণী কালকন্যা ধায়, যবন ঈশ্বর ভয় আছিল যথায়। নিকটে চাইয়া তারে কহিল বচন, হও মম স্বামী নৃপ এই আকিঞ্চন। দত্তবস্তু নাহি যেই করয়ে গ্রহণ, সেজন সুজন নয় শাস্ত্রের বচন। করিতেছি দান আমি তোমা মন প্রাণ, করহ গ্রহণ রাজা শাস্ত্রের প্রমাণ। দুর্ভগার বাণী শুনি যবন রাজন, হাসিয়া কহিল তারে মধুর বচন। ত্রিলোকে সবার কাছে করিয়া গমন, করেছিলে তুমি ইচ্ছা করিতে বরণ। মন্দমতি হেরি তোমা কেহ নাহি লয়, কেমনে লইব তোমা কহত নিশ্চয়। একবার আছে আমি করিয়াছি স্থির, লহ তাহা বরাননে ফলিবে অচির। ভুবনে কর্মের বসে মত্ত যতজন, অলক্ষ্যে করিয়া গ্রাস তাদের জীবন। প্রজার নামেতে আছে আমার সদর, তাহারে করহ বিবাহ হইয়া সত্তর। তার সহ মিলি তুমি হও ক্রিয়াপট, সেনাপতি লয়ে ভ্রম ভুবন ভিতর। যথায় পাইবে কর্মী পুরগৃহদ্বার, লুণ্ঠন করিবে তাহা নিয়ম আমার। সুবোধ রচিল গীত ভাগবত সার, শুনালে শুনিলে হয় আনন্দ অপার। ইতি জীবের সংসার বন্ধন ও দুঃখ ভোগ বর্ণন সমাপ্ত। ধন্যবাদ।